পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় ৩ আসামির মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে ১৩ বছর এবং ইমরানকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা গেছে ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে তিনি নিজেই বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় ঘোষণা করে। আপনারা ইতিপূর্বে জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত একটি মামলা দুমকি থানায় লামিয়া একটা শিশু তাকে বিবস্ত্র করে তার পণ্য ছবি তুলে তারপর তাকে গণধর্ষণ করছে এবং তারা গণধর্ষণ করার পর লামিয়া মামলা করে বিজ্ঞ আদালতে এবং মামলা করার পর 7 মাস টোটাল 7 মাসে কার্যক্রম শেষে আমরা রাষ্ট্রপক্ষ থেকে 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি এবং মামলায় চার্জ হওয়ার পর 16 জন সাক্ষী সন্দেহাতীতভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং যুক্তিতর্ক শেষে আমরা রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আজকে রায় ঘোষণা হয়েছে। তা সঙ্গত কারণে রায়ে যেহেতু আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে, সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন ৯-৩ ধারায় ১০ বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে ৮-১ পর্নোগ্রাফি আইন ২০১২-র ৮-১ এবং ৮-৭ ধারায় ৩ বছর করে সাজা প্রদান করে এবং সিফাত এবং ইমরানকেও ৯-৩ ধারা অনুযায়ী ১০ বছর সাজা প্রদান করে এবং একটার পর একটা সাজা কার্যকর হবে বলে বিজ্ঞ আদালত বলছে। জুলাই ২৪ বিপ্লবের শহীদ জসিমউদ্দিনের কন্যা জসিমউদ্দিনের কন্যা লামিয়া, সে ৩ জন আসামি দ্বারা গণধর্ষিত হয় এবং তাদের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, যার জন্য ৩ জনের বিরুদ্ধে সাকিব আল হাসান, সিফাত মুন্সি এবং ইমরান মুন্সি ৩ জনের বিরুদ্ধে ৯-৩ ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় ৮-১ এবং ৮-৭ ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল ৩ জনকে ১০ বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও ৩ বছর, উভয় সাজাই বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে, অর্থাৎ প্রথম ১০ বছর শেষ হবে, পরবর্তী ৩ বছর চলবে। আর ওরা যেহেতু মাইনর, এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে। যখন তাদের বয়স ১৮ বছর ১ মাস হবে তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে। তা আমরা এটাই বলতে চাই যে একজন শহীদের কন্যা লামিয়া এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই সমাজে, আমাদের এই জেলায়।